এই ব্যাটারটা ঠিকমতো তৈরি হলে বেগুনি বাইরে ক্রিস্পি হবে, ভেতরে নরম থাকবে। শেষ পর্যন্ত দেখুন, পুরো প্রসেসটাই পরিষ্কার বুঝতে পারবেন। প্রথমে একটা লম্বা বেগুন নিয়েছি, ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এখন কাটবো, খুব বেশি মোটা না, আবার খুব বেশি পাতলাও না। এই রকম লম্বা, মাঝারি, পাতলা স্লাইস সবগুলো একই সাইজে রাখার চেষ্টা করব। তাহলে ভাজার সময় সবগুলো একসাথে ঠিক মতো হবে। এখন এর মধ্যে সামান্য লবণ দিচ্ছি আর অল্প হলুদ, হালকা করে মেখে নিচ্ছি। এভাবে 5 থেকে 10 মিনিট রেখে দিচ্ছি। এতে বেগুন একটু সফট হবে। এখন ব্যাটার তৈরি করছি। একটা পরিষ্কার বাটিতে 1 কাপ বেসন নিচ্ছি। এর মধ্যে 2 টেবিল চামচ চালের গুঁড়া দিচ্ছি। এটাই ক্রিস্পি হওয়ার জন্য গুরুত্বপূর্ণ। এখন দিচ্ছি আধা চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ আদা রসুন বাটা। এখন জিরা গুঁড়া লবণ স্বাদ মতো, সামান্য কালো জিরা, 1 চিমটি বেকিং পাউডার। সব শুকনো উপকরণ আগে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে পানি দিচ্ছি। একেবারে বেশি পানি দিব না, ধীরে ধীরে মেশাচ্ছি। ব্যাটার খুব বেশি পাতলা না, আবার খুব বেশি ঘনও না। এই কনসিস্টেন্সি ঠিক আছে। এখন ব্যাটারটা 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এতে ব্যাটার স্মুথ হবে। এখন একটা গুরুত্বপূর্ণ ধাপ, চুলায় একটু তেল গরম করছি। 1 টেবিল চামচ তেল। এই গরম তেলটা ব্যাটারের মধ্যে দিচ্ছি। আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এতে বেগুনি বেশি মচমচে হবে। এখন তেল গরম করছি ভাজার জন্য। মাঝারি আঁচে রাখছি, তেল খুব বেশি গরম না, আবার ঠান্ডাও না। এখন একটা বেগুনের স্লাইস নিচ্ছি, ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। সব দিকে ব্যাটার কভার হয়েছে। এখন ধীরে ধীরে তেলের মধ্যে ছাড়ছি। একসাথে বেশি দিচ্ছি না, স্পেস রেখে দিচ্ছি। এখন অপেক্ষা করছি, দেখতে পাচ্ছেন ধীরে ধীরে ফুলে উঠছে। এখন উল্টে দিচ্ছি, রং পরিবর্তন হচ্ছে। এই স্টেজে আঁচ মাঝারি রাখবো, তাহলে ভেতরটা ঠিকমতো হবে আর বাইরেটা ক্রিস্পি হবে। আরেকবার উল্টে দিচ্ছি। এখন কালার সুন্দর গোল্ডেন, এই স্টেজটাই গুরুত্বপূর্ণ। এই রংটা দেখলেই বুঝবেন। এখন তুললে বেগুনি পারফেক্ট ক্রিস্পি থাকবে। এই স্টেজটা মিস করবেন না। এখন তুলে নিচ্ছি, কিচেন টিস্যুর উপরে রাখছি। অতিরিক্ত তেল ঝরে যাচ্ছে। এখন আবার একইভাবে বাকিগুলো ভাজছি। একটা একটা করে ব্যাটারে ডুবাচ্ছি, তারপর তেলে দিচ্ছি। তাড়াহুড়ো করছি না, মাঝারি আঁচে রাখছি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আবার উল্টে দিচ্ছি। কালার একইভাবে আসছে, এখন তুলে নিচ্ছি। সবগুলো একইভাবে শেষ করছি। এখন কাছ থেকে দেখুন, বাইরের লেয়ারটা ক্রিস্পি, কালারটা একদম ঠিক আছে। কোনো জায়গায় কাঁচা নেই, সবগুলো একইভাবে হয়েছে। এখন প্লেটে সাজাচ্ছি, গরম অবস্থাতেই রয়েছে। এই সময়টাই বেগুনি সবচেয়ে ভালো থাকে। ব্যাটার ঠিক ছিল, তাপমাত্রা ঠিক ছিল, তাই রেজাল্টও ঠিক এসেছে। এই প্রসেসটা ফলো করলে একই রেজাল্ট পাবেন। বাসার সাধারণ রান্নাঘরে এটা করা সম্ভব। কোনো আলাদা কিছু লাগেনি, শুধু সঠিক ধাপগুলো ফলো করেছি। এখন শেষ বেগুনিটা দেখুন, কালার, টেক্সচার সব ঠিক আছে। এটাই আসল মুচমুচে বেগুনি। এই প্রসেসে বানালে বেগুনি কখনো নরম বা তেলতেলে হবে না। বাইরে ক্রিস্পি, ভেতরে নরম, একদম পারফেক্ট ব্যালেন্স। তো তৈরি হয়ে গেল আমার মুচমুচে বেগুনি।